আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বর একটি চ্যাপ্টার দ্বিতীয় অংশটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে কিভাবে মৌলিক ফুলের সার্কিট তৈরি করতে হয় এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার কথা আমরা চলে যাই। সেখানে দেখো উদ্দীপকে অ্যাশার মান একটা দেওয়া আছে, সিওর মান একটা দেওয়া আছে। এখন আমরা একটা ফুলের সার্কিট তৈরি করব। তো কিভাবে সার্কিট তৈরি করব? তো শিক্ষার্থীবৃন্দ এখানে ইনপুট দেওয়া আছে দুইটা, আউটপুট আছে কত? দুইটা। ইনপুট তিনটা, আউটপুট দুইটা। তো এখানে এবিসি আছে ইনপুট, আমরা আগে ইনপুট আঁকবো। এর জন্য একটা ইনপুট, বি এর জন্য একটা ইনপুট, তারপর সি এর জন্য একটা ইনপুট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তারপর এর উপর নট আছে, নট থাকলো না, আবার এ নোটের জন্য একটা ইনপুট, এর উপর নট আছে একটা নট, এটাকে বলে এটা হচ্ছে এ নোটের কারণে আসছে। ঠিক আছে? আবার বি এর উপর নট আছে, এটা বি নোটের কারণে দিবেন, এটা বি নোটের কারণে আমরা কি দিলাম, ফেস করে দিলাম। ঠিক আছে? আবার সি এর উপর নট আছে, এটা সি নোটের কারণে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এটা হবে তোমার সি নোটের কারণে। ওকে? তো যেহেতু নট গেট এগুলো বুঝে, এবার শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে অ্যাশের কাজটা চলে। অ্যাশের এই যেটা কি আছে, এ নোট বিলো, এটাকে গুণাকারে আছে। আমরা জানি গুণাকারে থাকলে এন্ড গেট, গুণাকারে এন্ড গেট, আর এন্ড গেট থাকে ডি এর মতো। তো এই যে এটার কারণে একটা এন্ড গেট আঁকলাম। আমরা দেখলাম এ নট বি নট সি। ঠিক আছে? মানে এ নট আছে, এটা এ থেকে যোগ করতে হবে, বি নটটা বি থেকে যোগ, সিটা সি থেকে। আবার দ্বিতীয়টা এটাও গুণাকারে আছে, গুণাকারে থাকলে কি হবে, এন্ড গেট ডি এর মতো। লেখো এ বি সি আই দিলাম, এটা এ থেকে, বি নটটা বি আর সি নটটা সি থেকে। আবার তৃতীয়টা এটাও গুণাকার আছে, গুণাকার থাকলে কি হবে, এন্ড গেট লিখলাম এ বি সি আই। ঠিক আছে? এখন এ নটটা এ থেকে যোগ করলাম, বিটা বি থেকে আর সি নটটা সি থেকে। আবার এটাও গুণাকার আছে, গুণাকার থাকলে কি হবে, এন্ড গেটটা লিখি এ বি সি আই। তো এটা এ থেকে যোগ করো, বিটা বি থেকে আর সিটা সি থেকে। মাঝখানে প্লাস আছে, প্লাস প্লাস প্লাস। আমরা জানি প্লাস থাকলে অর গেট, এই অর গেটটা এই চারটা গেটের উপর মডিফাই করতে। তো প্লাস প্লাসে অর গেট থেকে কিছু চারটা, এটাকে বলে অর গেট। ঠিক আছে বিন্দু, এটা হলো অর গেট। প্লাস এখান থেকে আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। ঠিক আছে? এখন আমরা মানটা পুরো লিখে ফেলাবো। এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই। এই যে নোটটা দিলাম, এটা যা আছে তাই লিখলাম, শেষ। এবার দ্বিতীয়টা সিওটা আসো, এটাও গুণাকার আছে, গুণাকার তার এন্ড গেট, এটার কারণে একটা এন্ড গেট আমরা লিখে দিলাম এ বি সি আই। তো এটা এ থেকে, বিটা বি আর সিটা সি থেকে। আবার এটা কি আছে, গুণাকার আছে, গুণাকার থাকলে এন্ড গেট আমরা লিখি এ বি সি আই। তো এটা এ থেকে যোগ করছি, বি নটটা বি আর সিটা সি থেকে। আবার তৃতীয়টা এটাও গুণাকার আছে, গুণাকার থাকলে এন্ড গেট এ বি সি আই। তো নট দিলাম, আমরা যোগ করি, এটা এ থেকে, বিটা বি থেকে আর সি নটটা সি থেকে। আবার তৃতীয়টা এটাও গুণাকার আছে, 14টা না, লিখলাম এ বি সি আই। এটা এ থেকে যোগ করলাম, বিটা বি থেকে আর সিটা সি থেকে। এখন শিক্ষার্থী মাঝখানে প্লাস প্লাস আর প্লাস থাকলে অর গেট, একটা অর গেট আঁকলাম, অর গেট থেকে বাস এটা যোগ করে দিলাম, এটার সাথে এটা যোগ, এটা যোগ করে দিলাম। এবার সিওটা লিখলাম, সিও সমস্যা আমরা লিখি এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই। বাস। এখন আমরা এখানে একটা নট, এখানে একটা নট, এটা একটা নট। দ্যাট মিন্স আমাদের গেটটা হয়ে গিয়েছে। ঠিক আছে? যারা ইন্টার লেভেল স্টুডেন্ট আছে তোমরা এই এটা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে। ঠিক আছে? যারা এটা একটু প্র্যাকটিস করো, তোমাদের জন্য ভালো হবে। তো শিক্ষার্থী কিন্তু আছে এই পর্যন্ত, মানুষের আগামী ক্লাসে আইসিটি বিষয়ে নতুন কোনো টপিক হাজির হবো, আজকের মধ্যে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।